জগদীশ্বর, তুমি সন্তানের পিণ্ডে বসার আগে তুমি আমায় মৃত্যু দাও। ঈশ্বর, তুমি আমায় মৃত্যু দাও। আমি যেন হাসতে হাসতে আমি যেন মৃত্যু বরণ করতে পারি। আমি কিছু বুঝতে পারছি না। কোথায় সনেকা? কোথায় তুমি? কোথায়? আমি যে তোমায় দেখতে পাচ্ছি না গো। আমি যে দেখতে পাচ্ছি না। এই তো আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি গো স্বামী। তুমি এসেছো সনেকা? হ্যাঁ গো হ্যাঁ। আমি ভেবেছিলাম হয়তো তুমি আমায় ছেড়ে চলে গেলে, কিন্তু সনেকা বলো। তুমি তো ভালো করেই জানো সন্তানের জন্য টুকরে টুকরে কাঁদতে কাঁদতে আজ আমি নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি সনেকা। স্বামী গো, জানো গো স্বামী, আমাদের গৃহে ডোমানে এসেছিল, তাই তো আমি তার কাছে বিনি নিয়েছি গো। সেই বিনির নাকি অনেক গুণাগুণ রয়েছে গো। কি বললে তুমি? আমাদের গৃহে ডমিনি এসেছিল? হ্যাঁ, কি নিয়েছো তার কাছ থেকে? বিনি নিয়েছি গো। বেনি? হ্যাঁ গো স্বামী। সেই বেনি কি হবে সনেকা? সেই বিনির এমন কি কি গুণ রয়েছে জানো গো? নিধনে ধন হবে, অপুত্রে পুত্র হবে, সনেকা হারানো নয়ন আবার যেন ফিরে পাওয়া যায় গো স্বামী। কি বললে সনেকা তুমি? ওই বেনির বাতাস নিতে গেলে অপুত্রের পুত্র হবে, নির্ধনের ধন, মনে যা বাসনা করা যায় তাই করবে পূরণ। নয়ন দৃষ্টি হারাতে গেলে পুনর্বার নয়ন দৃষ্টি ফিরিয়ে পাওয়া যায়। ও গো সনেকা, বলো। একটা কথা বলবো তোমায়? বলো না গো স্বামী। আমি যে তোমার স্বামী, আজ আমি নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি। তাই যদি হয়, তুমি যখন ডমিনির কাছ থেকে বেনি নিয়েছ, দাও না গো, দাও। আজ ওই বেনির বাতাস নিয়ে যদি আমি নয়ন ফিরিয়ে পাই, দাও। এই না স্বামী। শান্তি। কি সনেকা? এই তো আমি দেখতে পাচ্ছি তুমি দুই হাতে সাজা সিটি ভরা সিঁদুর পরে আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো সনেকা। হ্যাঁ হ্যাঁ সনেকা, আজ আমি নয়ন দৃষ্টি ফিরিয়ে পেয়েছি। কতদিন ধরে আমি তোমায় দেখিনি সনেকা। স্বামী গো, তুমি আমায় জি ভরে তুমি আমায় দেখতে দাও। ওই তো সেই মুখ, ওই তো আমার প্রিয়তম। কিন্তু কই সনেকা দেখি? বাহ, এই বেনির বাতাস নিয়ে আজ আমি নয়ন দৃষ্টি ফিরিয়ে পেলাম। সনেকা বলো না গো। বাহ, অতি চমৎকার সনেকা। কত সুন্দর করে ওই ডমিনি এই বেনিতে এক এক করে 33 কোটি দেবতা দেবীর প্রতি ছবি অঙ্কিত করেছে। তাই বুঝি? যার জন্য আজ আমি বুঝি নয়ন দৃষ্টি ফিরিয়ে পেয়েছি সনেকা। কই দেখি এই পৃষ্ঠে কি আছে? এমন কি আছে গো? একই সনেকা। অপর পৃষ্ঠে দেখি ওই কুচক্রিকা ঢেমনা ভাতারি প্রতি ছবি অঙ্কিত করা রয়েছে। বলে যাও সনেকা, চাই না সনেকা। ওই কুচক্রিকানির অনুকম্পায় আমি নয়ন দৃষ্টি ফিরিয়ে দিতে আজ আমি নিজ হস্তে এতাল জস্তি দিয়ে পুনর্বার
আমি নয়নকে আবার হারাতে চাই। না স্বামী না, ওগো, অমন করে বলে না গো স্বামী। শোনে গো, দেখতে দেখতে কোথায় এসেছি আমি? এ কোন জায়গা? এ তো লাগছে বাসর ঘর, কিন্তু এই বাসর ঘরের দরজা কে খুলেছে? সরেকা সে দমানে খুলেছে গো। ডমেনি খুলেছে, কিন্তু বৌমা বলেছিল নিজ হস্তে এই বাসরের দরজা বন্ধ করে গেল। যেই দিন তারা গন্ডকিয়ার ঘাটে ফিরে আসবে, সেই দিন এই বাসর ঘরের দরজা আপনে খুলে যাবে। কই দেখি দেখি, সনেকা বলো একই দেখি সনেকা, অষ্টমটি কচুর পাতা দুধ খই চিনি, এ তো হচ্ছে ওই কুচক্রি কানির পুজো। কে করেছে সনেকা? কে করেছে? কে করেছে? মনে হয় সে দমানি পুজো করে গেছে গো। ডমানি? হ্যাঁ, ছি ছি সনেকা, আমাকে ভাবতে অবাক লাগছে। সামান্য এক ডমিনি হয়ে আজ এই বাসর ঘরে ওই কুচক্রি কানির পুজো করেছে। কিন্তু এই বাসর ঘর, পবিত্র বাসর ঘর অপবিত্র হয়ে গেছে সনেকা। তুমি এই মুহূর্তে অন্তপুরে যাও। অন্তপুরে গিয়ে আমার দাস দাসীকে গিয়ে বলো এখানকার সুয়া হাত মাটি গর্ত করে আমার গন্ডকিয়ার ঘাটে যেন ছুঁড়ে ফেলে আসে, আর গন্ডকিয়ার পবিত্র মাটি এনে এই এই ক্ষত জায়গাকে পরিপূর্ণ যেন করে দেয়। তাই হবে গো স্বামী। শুধু তাই নয় সনেকা, শুধু তাই নয়, তবে তুমি এই মুহূর্তে যাও, আমার এক এক করে ছয়টি বৌমাকে তুমি পাঠাবে গন্ডকিয়ার ঘাটে। গন্ডকিয়ার ঘাট থেকে পবিত্র গঙ্গা জল নিয়ে আসবে। তারপর ওই পবিত্র গঙ্গা জলে আমি স্নান করার পর আমি নিজেই লখায়ের পিণ্ডে বসবো সনেকা, পিণ্ডে বসবো। তাই তো স্বামী দেবতা বলে গেছি। এর মধ্যে বধূমাদেরকে ডাক দিয়ে দেখি না কেন? বড় বৌমা ও ছোট বৌমা, যাই গো মা যাই। তোমরা শীঘ্রই ছুটে এসো। মা আমাদেরকে ডেকেছে গো মা। কেন ডেকেছি জানো বৌমা? না বললে কেমন করে বুঝতে পারবো মা আমাদেরকে ডেকেছে? এর মধ্যে তোমরা ছুটে যাবে গুঞ্জুরিয়ার ঘাটে। সেখান থেকে পবিত্র জল কলসিতে করে নিয়ে আসবে তোমরা। কেন মা? বাসর ঘরে ডমানি এসে করেছে মনসা পুজো, তাই তো অশুদ্ধ হয়েছে বাসর ঘর। সেই ঘরখানা কি শুদ্ধ করতে হবে বৌমা। মা গো, আমরা রাজপ্রাসাদ থেকে কোনোদিন বাইরে যাই, কিভাবে যাব? বৌমা বলো মা। তোমাদেরকে দিক যেতেই হবে, এটা তোমাদের শ্বশুর ঠাকুরের আদেশ। বেশ মা, আপনি বিশ্রাম করুন। এই মুহূর্তে আমরা গুঞ্জুরিয়া ঘাট থেকে চলে আসি মা। বেশ বৌমা। মা ধান কিনা ঠিক আছে মা? দিদি লো বলো। বাবলুকে দে, বাবলুকে দে। কোন নাগে বই? শ্বশুর বাবা বললো, মানে শাশুড়ি মা বললো গুঞ্জুরিয়া ঘাট থেকে জল নিয়ে আসতে হবে। চলো। এমনি করে গেলে হবে ভাই। তবে কিছু গান টান বলো, নাচবো আমরা। ও মা, কোনোদিন বাইরে হয়নি তো,
তো গান বাজে না নাকি? হ্যাঁ ও দেবে আম পাকা জাম পাকা পাকা আনার, আম পাকা জাম পাকা পাকা আনার, এই জৈবন পাখিলে বন্ধু হয়ে যাবে রস, এই জৈবন পাখি বন্ধু হয়ে যাবে রস। ঝেলনারে যত চারা দল, আমরা না দেখলে পরে জিভে আসে জল। আম পাকলে ঢেল মারে যত চারা দল, আমরা পাতা দেখলে পরে জিভে আসে জল। জাতির কলা না হইলে, জাতির কলা না হইলে লাগে বড়ি কন। এই যৌবন পাখিলে বন্ধু হয়ে যাবে রস, এই যৌবন পাখি বন্ধু হয়ে যাবে রস। পাকা ছোট ছোট জাম পাকা কালো, রাসা পেয়ারা খেতে লাগে যে ভালো। পাকা ছোট ছোট জাম পাকা কালো, রাসা পেয়ারা খেতে লাগে যে ভালো। জাতির কলা না হইলে, জাতির কলা না হইলে লাগে বলি কস কস কস। এই জৈবন পাখি বন্ধু হয়ে যাবে রস, এই জৈবন পাখি বন্ধু হয়ে যাবে রস। আম পাকা জাম পাকা পাকা আনারস, আম পাকা জাম পাকা পাকা আনারস, এই জৈবন পাখি বন্ধু হয়ে যাবে রস, 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 এই জৈবন পাখি বন্ধু হয়ে যাবে রস। কি হলো মা? রাস্তা ভুল করেছে নাকি টে? কেন টে দিদি? কি এ আমাদের গুঞ্জুরিয়ার ঘাটে এত লোকজন কেন টে? জানি না তো বহিন। মাকে মাকে এত ডিঙা কেন টে? এত মরদ কেন টে? কি জানতো, দেখতো দেখতো। মানে রাস্তা ভুল করেছে। ঠিক বলেছিস। তুই ঘুমটা ছান না টে বই। এ মা আসরে ছাবল ই মা, আর মনে হবে না। কি যে হয়ে গেল বাবা। এ মা, এই তোমরা কে গো? তোমরা সরে যাও, আমরা স্নান করব। এই কাকে সরতে বলছো তুমি? তোমাদের সাহস তো মন্দ নয়। আমরা এখানে দাঁড়িয়ে আছি জালজান্ত, আর তোমরা আমাদের সামনে এইভাবে স্নান করছো। শোনো, এটা স্নান করার ঘাট নয় গো, তোমরা সামনে চলে যাও, সেখানেই স্নান করার ঘাট আছে। শোনো, এই, দেখ দেখ দেখ, এটা কত সুন্দর। কি হ্যান্ডসাম, কি হয়েছে? দেবী। শোনো, কি হয়েছে? এটা আমার শ্বশুর বাবার ঘাট। কে বলেছে? আমি এটা আমাদের ঘাট, আমার বাবার ঘাট। খাই তাই তো এখানে আমরা দাঁড়িয়েছি। খাই তোমরা চলে যাও। খাই খুড়া দোকান ছাড়া। হ্যাঁ, এটা আমার শ্বশুর বাবার ঘাট। কে বলেছে? আমি এটা আমার বলছি। বাবার ঘাট। আমার শ্বশুর যখন এই ঘাট ছিল না, তখন আমরা জানি যে কুঞ্জুরিয়া ঘাটটা আমার শ্বশুর বাবা। তাই বুঝি? আমার বাবার ঘাট। শোনো, কি? আমরা হচ্ছি নারী, আর নারী হয়ে বসে খাচ্ছি নারী। মানে আমাদের স্বামী নেই। আচ্ছা, তো স্বামী নেই তো ভালো স্বামী কথা। নেই,
আমরা কাকু ভয় করি না, তোমরা সরো, আমরা স্নান করবো। আচ্ছা তাই? হ্যাঁ, তোমাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাই। অবাক হওয়ার কারণ নেই সোনা, কেন? এটা আমার শ্বশুর বাবা। কে বলেছে তোমার? পোস্টারে লেখা আছে, তুমি দেখে তা নাও। নয়, তা নয়। হাতে কি লেখা আছে দেখে নাও। আরে বাবা, আমি সব দেখেছি, তোমরা ভুল জায়গায় চলে এসেছো। এটা আমার পিতার ঘাট, তাই পিতার অধিকার নিয়ে আমি এখানে ডিঙ্গা বেঁধেছি। তোমরা চলে যাও তো। এ বহিন এদিকে আয়, এদিকে আয়। এই দিদি দেখবি, আয় দেখবি, আয় বাবলু দিদি এদিকে আয়। দেখ দেখ দেখ, এতটা লোকের সামনে একটা রূপসী বেটি চাংলা কি করছে তে? ওটা ওর ভালোবাসি বোধহয়, ভালোবাসা। ভালোবাসাটা ওই একটা নারী, নারীর ব্যথা ওই বুঝে না। আমি বেটা চাংলার সামনে স্নান করব, এই সরে যাও, আমরা স্নান করব। ধন্যাটে এই কি বলছো তোমরা দিদি? স্নান করতে দিব না তো আমি? কেন? এটা আমার শ্বশুরের ঘাট, এটা আমার বাবার ঘাট, এটা আমার শ্বশুরের ঘাট। এটা আমার শ্বশুর বাবার ঘাট। এই যে শোনো শোনো, এই শোনো। তোমাদের- এই শোনো, আমি কি বলছি, এখানে স্নান করতে পারবে না, তোমরা চলে যাও। সরো, আমি জোর করে জোর করে? আচ্ছা ভরো ভরো। এই ধরো তো। ওই বয়সটা আমার টলো মলো, নামটা গোলাপি, বুকের মাঝে খুঁজলে পাবে গরম জিলাপি রে বন্ধু, গরম জিলাপি। বয়সটা আমার টলো মলো, নামটা গোলাপি, বুকের মাঝে খুঁজলে পাবে গরম জিলাপি রে বন্ধু, গরম জিলাপি। মজ্জা দিবি রে বাবা। ওগো কেমন নারী এটা? অভদ্র নারী, কাপড় খুলে যাচ্ছে, তা হুঁশ নেই। হুঁশ থাকবে কি করে? কতদিন পরে আমাদের ভাত আর নাই, আমরা আর বসে খাচ্ছি কারি। এই যে শোনো, গায়ে হাত দিলে না গাটা আমার সুস। আরে শোনো শোনো, তোমরা স্নান করতে চাইছো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নাও তো নাও, স্নান করো। স্নান করো। শোনো বেহুলা, এরা এইরকম করে মানবে না, ওদের কলসি মানতে হবে। যাক, শোনো, কি বললো রে? এতবার করে বারণ করেছি, তোমরা শুনলে না। শোনো, এতই যখন ইচ্ছে তোমাদের জল ভরা স্নান করার একটা কর্ম করতে হবে, বুঝলে? এমন কি করবো গো? শোনো, তোমাদেরকে নৃত্য করতে হবে। সেই নৃত্য দেখিয়ে যদি আমাদের মনকে জয় করতে পারো, তাহলে তোমরা স্নান এবং জল ভরতে পারবে। দেবই, তুই আমাদের বড় দিদি, তুই নৃত্য করে দিদি, আরে না হলে উপায় নাই। আমি তো কাজে কাজে দাঁত উঠে গেছে, আমাদের কি করে গান করবো, নাচতে পারবো রে? শোন রে বোন, তোরা নাচ, আমি তোদের পিছনে আছি। দিদি, শ্বশুর বাবা যে কলস ভেঙে দিয়েছে। গান বলো, গান বলো, ভালো হবে। বল, গান বলবে। গান আমি বলবো। ওই নাচ দেখতে যাই, সেটা তুই গান বলতে বলছিস। তাক তাক ধে। আরে নাচো। ভদ্র, কি করছো তুমি? তুমি জানো না? ছি 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 ছি।
আমাদের মান সম্মান সব ধুলে স্বাদ হয়ে গেল। শোনো কি কাপড় ঠিক করে তোর তো নাচার ঢং নাই মাগি, তুই জানিস না আমার ঠ্যাং ভাঙা আছে, আমি নাচতে পারবো না। ওটা হতে ফের কথা ওই জোর করে ভরবো, এই দাঁড়াও, জোর করে ভরবো। সরো, আরে সরো কি, হটো। এইভাবে নাচ করলে হবে? হবে না তো, তুমি আরো একবার নাচো। না কি এই যে তোমার মুখে ও মা দোকানে ঢাকো দিদি, তোমার হলসেলের দোকানটা খুলে গেছে। আর বহিন কি আর কি বলছো তুমি? জল ভরতে চাইছো? যাও, দেখে দেখে দিলাম। দেখে লিবরে মরা। আমাকে হ্যাঁ, তুমি জানো না কি? আর গায়ে তুমি হাত বাড়িয়েছো। কার গায়ে আমি হাত বাড়িয়েছি? চম্পানে সদাগরের বৌমার গায়ে হাত আরে বাড়িয়েছো। যাও যাও, আমাদের রাজ্যে থাকবে আমাদের গায়ে হাত। দোকান খুলে এই! ঠিক করো। আরে কি করছে কি? এই যে শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। আরে আসো না, আসো। ও দিদি, ও মুটকি দিদি, এদিকে সিঁদুর পরাও তো। এ গে মা, ও মা, তোর কপালটা ফেটে গেছে কেন রে? আমার কপাল সিঁদুর লাগিয়ে দিল, আমার ভাত আর নাই। আগে ভাগে চল চল বোন চল। শোনো, চৌধুরী বাবাকে বলবো। এই যে আমরা বৌদিদের সাথে অপকর্ম করলাম, অবশ্যই পিতাকে গিয়ে তারা জানাবে। তাহলে পিতা যদি আসে আমরা ভয় পাবো না, কেমন? বেশ চলো, পিতার জন্য আমরা অপেক্ষা করি। বউ মারা গেছে, ঘাটে জল নিতে, কিন্তু এখনো পর্যন্ত আসছে না কেন আমি কিছুই বুঝতে পারছি না। ওই তো পুরোহিত শুধু আমায় বলছে, বাবু তাড়াতাড়ি করে আপনি আসুন, সন্তানের পিণ্ডে বসতে হবে। না না না, কেন আসছে না দেখি। ও শ্বশুর বাবা গো, শ্বশুর বাবা গো। কি হলো? মাগি কে কাঁদছে? মাগি কাঁদারও ঢং নাই, মনে হয় কুকুরের মতন চিল্লাচ্ছে। ঘুরতি করে দিয়ে কান্না। শ্বশুর বাবা কি হলো সর্বনাশ ছি, 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 ছি। বৌমা, গো বাবা। কি হলো মা? বাবা কি হয়েছে জানেন বাবা? কি হয়েছে? আপনার কথাই ছুটে গেছিলাম ওই কুঞ্জুরিয়ার ঘাটে। কুঞ্জুরিয়ার ঘাটে দেখি ভাবি সারি সারি ডিঙা লাগা আছে। তারপর আমরা বললাম সরে যাও, আমরা স্নান করব। কি করেছে জানেন বাবা? কি করেছে? জোর করে মাথায় সিঁদুর পরিয়েছে। বৌমা, হ্যাঁ বাবা। আর এত বড় সাহস! আজ আজ তোমাদের স্মৃতিতে সিঁদুর রাঙিয়ে দিয়েছে। না 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 না, আর হতে পারে জানেন বাবা, কি? এমন জায়গায় মেরেছে বাবা। বৌমা, ছি বৌমা, ছি 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 ছি। বাবা দেখাবার জিনিস নয়, সে দেখাবো। বৌমা, কোথায় তারা? সে আমাদের গুঞ্জুরিয়ার ঘাটে বাবা। গুঞ্জরিয়ার ঘাটে? হ্যাঁ বাবা। কি বললে তোমরা? এত বড় অপমান করেছে তোমাদেরকে। তোমরা যাও অন্তপুরে, বৌমা তোমরা অন্তপুরে যাও। আমি এই মুহূর্তে নিজেই আমি আমার গন্ডকিয়ার ঘাটে দাঁড়ান বাবা, আপনি একাই পারবেন বাবা? ওই ডিঙার মধ্যে অনেক লোকজন আছে বাবা। আমাদেরকে যেভাবে মেরেছে আপনাকে না মেরে মেরে পুয়া পুয়া ছুটি। না 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 বৌমা, তোমরা এই কথা চিন্তা করো না। আমি এই মুহূর্তে আমি যাচ্ছি ছুটে ওই আমার গন্ডকিয়ার ঘাটে। চলো বাবা, আপনার সাথে আমরাও যাব।
তবুও যেন পিতা আসেনি। তবে আমরা পিতার জন্য অপেক্ষা করি। কোথায় গো? দেখি দেখি আমার গন্ডকিয়ার ঘাটে সারি সারি নৌকো বাঁধা আছে, এত লোকজন। না না না, মনে হয় এরা আমার বৌমাকে অপমান করেছে। বলি, তোমাদের মধ্যে মনিবকে? আমরা? তুমি? হ্যাঁ। সাধারণ বালক বলতে চাই, সে নাকি এদের মনি। অবশ্যই। কিন্তু আমি একটি কথা বলবো। বলুন। একটু আগে আমার বৌমারা এসেছিল এই আমার ঘাটে জল ভরার জন্য, তুমি তাদের অপমান করেছ? নিশ্চয়ই করেছি। আরে যুবক, সাহসের বলিহারি তোমার, কি করে ভাবতে পারলে যে চম্পলার উদ্দেশ্যের বৌমাকে এইভাবে অপমান করতে তোমার দ্বিধা হয়নি? কি বলছেন আপনি? হ্যাঁ, দ্বিধা? কিসের কারণে দিতে হবে? আমরা তো তাদেরকে বারণ করেছিলাম, এই ঘাট আমার এবং আমার পিতার, তাই এখানে তোমরা স্নান করতে পারবে না। এই কি বললে? হ্যাঁ, আমরা বিধবা ছিল, আমরা তাদেরকে সিঁদুর পরিয়ে আমরা সদাবা করেছি। দাঁড়াও তুমি, আমার সামনে বলতে তোমার একটু তোমার কিছু হলো না? না তো। তুমি এখনো বলছো আমার সামনে এই ঘাট তোমার, এই ঘাট তোমার পিতা? অবশ্যই আমার পিতা। তোমার হয়তো জানা নেই যুবক, কি? চম্পলার উদ্দেশ্যর আমি আমারই আতালের ধন পাতালে শেখাই, সোনার কুসুমন্ডি কত গড়াগড়ি চাই, সেই ব্যক্তির সামনে এই কথা বলতে তোমার দ্বিধা হলো না? না না না, আমার দ্বিধা হবে কেন? আমি তো ধর্ম কথাই বলেছি। এই ঘাট আমার, তাই তো আমার পিতার অধিকারে এই ঘাটে আমি ডিঙ্গা বেঁধে সারিবদ্ধ ভাবে, বাহ, তাই তো আমরা এখানে আছি। আরে যুবক, এই কথা বলার পূর্বে তোমার ভাবা উচিত ছিল আজ আমি এই চম্পকের উদ্দেশ্যর হয়ে আমি তোমায় কঠিন শাস্তি করতে পারি। এই মুহূর্তে তোমায় আমি আমার অন্ধকার কারাগারে নিক্ষেপ করতে পারি। পারবেন না, পারবেন না, আপনি পারবেন না। যদি আপনি শুনেন আমার পিতাকে, তাহলে আপনি অবাক হয়ে যাবেন, কিচ্ছু করতে পারবেন না আপনি। কে তুমি? আমাকে চিনতে পারলেন না? না তো। আমার পিতার নাম কি? তাহলে শুনুন, এই রাজ্যের মহারাজ চন্দ্রপতি সওদাগর। কি বললে তুমি? হ্যাঁ, এই রাজ্যের সদাগর চন্দ্রপতি সওদাগরের তুমি পুত্র? আগে তাহলে তুমি কে? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। লক্ষিন্দর? বাহ, ওই তো ঠিক দেখতে পাচ্ছি, ওই তো আমার সন্তানরা, ওই তো দুর্গা আমার সৃষ্টি হন গুণাকর, ওই তো আমার লক্ষিন্দর। হ্যাঁ পিতা, হ্যাঁ। ওরে বাবা, এসেছিস যখন, কেন তোরা এই গন্ডকিয়ার ঘাটে? কেন বৌমা, তুমি না আমায় কথা দিয়েছিলে মাগো, যেই দিন তুমি আমার সন্তানকে পুনর্বার ফিরে আনবে, সেই দিন তুমি আমার রাজ প্রাসাদে যাবে। কিন্তু কেন বৌমা, কেন? তোমাদের জন্য যে পবিত্র রাজ প্রাসাদ এখনো অপেক্ষা করছে। চলো মা, চলো তুমি। বাবা, হ্যাঁ মা। তাই আমরা তো এইভাবে যেতে পারবো না। কেন মা? আমি যে মাকে কথা দিয়েছি, হ্যাঁ যে মায়ের আশীর্বাদে করুণাতে আমি সকল কিছু ফিরে পেয়েছি, আপনার সপ্তমটি পুত্র ৭২,০০০ মাঝি মাল্লা উদা ধরন্তরী হ্যাঁ ১৪টা মধুঘরকে ফিরিয়ে এনেছি। বৌমা, সে মাকে কথা দিয়েছি, তার জন্য একটিবার আপনাকে পুষ্পজল দিতে হবে বাবা। তাহলে কোন দেবীর কথা তুমি বলছো? আমার আত্মা শক্তি মহামায়ার চরণে পুষ্পাঞ্জলি
জলি দিতে আমার একটুও বাধা হবে না। চলো মা চলো, সকলে মিলে আজ আমরা ওই আত্মা শক্তি মহামায়ার চরণে আমরা সকলে মিলে পুষ্পাঞ্জলি দেব। বাবা, হ্যাঁ মা। সে মায়ের চরণে নয় গো, তাহলে যে দেবীর সাথে আপনার বাদ বিসম্বাদ, হ্যাঁ সে দেবীর চরণে ত্রিনয়নী চতুর্ভুজা বৌমা জয় মা মনসার চরণে মনসা 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 একে বললে বৌমা তুমি তোমার ভাবতে অবাক লাগছে তোমায়। কি করে বলতে পারলে যে ওই মনসার চরণে আমার পুষ্পাঞ্জলি দিতে হবে? আমি পারবো না বৌমা, আমি পারবো না। আমি ওই কুচক্রী কাহানির চরণে আমি পুষ্পাঞ্জলি দেব। কি বলছো তুমি? শুধু তাই নয়, মরিয়া মরিয়া যাব রসাতল তবু নাহি দেব ওই কুচক্রী কাহানির পদে পুষ্পাঞ্জলি। কেন পারবেন না বাবা, কেন পারবেন না? যে দেবীর করুণাতে আমি সকল কিছু মেনে নিয়েছি, 6টি দেবীর সিঁদুর পেনে এনেছি, বৌমা এই বেহুলার সিঁদুর পেনে এনেছি, এই নগরের প্রজা বিন্দু বিন্দুদের সকলের আমি সিঁদুর ফিরে এনেছি। বৌমা কিন্তু কেন পারবেন না তার চরণে পুষ্প দিতে? কেন পারবেন না বাবা? না বৌমা না, এই জনম নয়, পূর্ব জনম থেকে আমার মা দেবী সম্পদ। পূর্ব জন্মে ছিলাম আমি পশু শাখামণি, তাই তো তারই অভিশাপে আজ আমি এসেছি এই মর্তলোকে, মানব কুলে জন্মগ্রহণ করেছি। বাবা, হ্যাঁ আমি পারবো না বৌমা, আমি পারবো না ওই কুচক্রী কাহানির চরণে পুষ্পাঞ্জলি দিতে। তুমি আমায় ক্ষমা করো। বেশ বাবা, যখনই আপনি পারবেন না, একটি কর্ম করতে পারবেন বাবা। এমন কি কর্ম বৌমা? যে হাত দিয়ে আপনার সন্তান আমার সিঁদুরে রাখিয়ে দিচ্ছে সিঁদুর, হ্যাঁ এই সিঁদুরে মুছেছে, দিন বাবা দিন, সিঁদুরে মুছে দিন। বলো না বৌমা, তুমি এই কথা বলো না। যেই সন্তান আমার 7 পাকে অগ্নি ব্রহ্মাকে সাক্ষী রেখে তোমার স্মৃতিতে সিঁদুর রাঙিয়ে দিয়েছে, আজ পিতা হয়ে আমি তোমার ওই স্মৃতির সিঁদুর মুছে দিতে পারবো না, পারবো না। কেন পারবেন না? এটাই তো আপনি চেয়েছিলেন না? এটাই তো চেয়েছিলেন। থাকতে চাইলে আমি এই রাজপ্রাসাদে চলে যাবো বাবা। তুমি আমায় এত বড় দিব্যি দিও না বৌমা। তোমার স্মৃতির সিঁদুর আমি মুছে দিতে পারবো না, তবে হ্যাঁ তুমি যখন এক এক করে আমার 7ম পুত্রকে ফিরিয়ে এনেছো আমার 72,000 মাল্লা মাঝি এনেছো সকলকে যখন ফিরে, তবে হ্যাঁ হ্যাঁ তুমি যখন দেবতা নগরে কথা দিয়ে এসেছো, দেব বৌমা দেব। তোমার কথায় আমি ওই কুচক্রী কাহানির চরণে পুষ্পাঞ্জলি দেব ঠিক, কিন্তু আমার যে কয়েকটি শর্ত রয়েছে মা। এমন কি শর্ত রয়েছে বাবা, বলুন? সেই শর্ত তোমাদের মা কি মেনে নিতে পারবে? বলে কি শর্ত দিতে চাও? শোনো লখাই, শোনো বৌমা, যেই হস্তে পুজিয়াছি আমি দেবে সুলপানি, সেই হস্তে না পুজিব ওই কুচক্রী কাহানি। পুজো যদি দিতেই হয় আমি বাম হস্তে পুজো দেব। তাই হবে পিতাগো, তাই হবে। শুধু তাই নয়, তবে ওই মায়ের ঘর স্থাপন করতে
আমি গন্ডকিয়ার ঘাটে আমি স্নান করব। স্নান করার পর আমার যে পোশাকের নোংরা জল, সেই নোংরা জল দিয়ে ওই কুচক্রী কানির ঘর আমি স্থাপন করব। পিতা গো, হ্যাঁ, মাকে হয়তো তুমি চেনো না, মাকে তুমি যে মতে পুজো দেবে মা সেই মতেই পুজো নেবে। বাহ। কিন্তু পিতা, হ্যাঁ, আমার মায়ের যে কিছু শর্ত আছে। সত্য। হ্যাঁ গো, বলো পুত্র, বলো। তোমার হস্তে যতক্ষণ হ্যান্তাল দোষটি আছে, হ্যাঁ, মা যে ঘটে এসে বিরাজ করতে পারবে না গো। তাই নাকি? হ্যাঁ গো, হ্যাঁ। এখনো বুঝি তোমার মা এই হেতাল যষ্টি দেখে বড্ড ভয় পায়। অবশ্যই গো, কোথায় পুজোর আয়োজন করো। তাই হবে।